My dear students, viewers, friends, colleagues, and honorable guardians, how are you? I am fine. Hope that you are all well at home by the grace of God, who is Almighty. Dear students, welcome to all my online class. I am Polash Chakraborty, Assistant Teacher, Computer, Chitoshi RM High School, Sharasti Chatpur. Today, I will discuss important topics of English second paper, that means grammar, for class 6 to 8. Dear students, let us observe some images. Look at the screen. Rohim is a student. রহিম একজন ছাত্র। ঢাকা is an ancient city. ঢাকা একটি প্রাচীন নগর। Dear students, রহিম is a student. ঢাকা is an ancient city. দেখো এই দুটি বাক্যে রহিম ইজ এ স্টুডেন্ট, রহিম একজন ছাত্র, ঢাকা ইজ অ্যান অ্যানসিয়েন্ট সিটি, ঢাকা একটি প্রাচীন নগরী। এই দুটা বাক্যে কয়েকটি শব্দ মিলিত হয়ে তৈরি হয়েছে। রহিম, প্রথম বাক্যে রহিম ইজ এ স্টুডেন্ট, ঢাকা ইজ অ্যান অ্যানসিয়েন্ট সিটি। তার মানে এখানে খণ্ড খণ্ড শব্দ দিয়ে এই বাক্য, দুটা বাক্য তৈরি হয়েছে, মানে শব্দের অংশ, শব্দাংশ দিয়ে কি করা হয়েছে, এই বাক্যটা তৈরি করা, দুটি বাক্য তৈরি করা হয়েছে। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় কি হতে পারে? হোয়াট হ্যাভ ইউ অবজার্ভ? লেট আস সি হোয়াট আওয়ার টুডেজ টপিক। চলো আমরা দেখি আমাদের আজকের লেসন কি বা টপিকসটা কি, পার্ট, আমাদের পার্ট কি হতে পারে। আওয়ার টুডেজ লেসন ইজ পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ বাংলা যাকে বলা হচ্ছে পদ। লার্নিং আউটকামস। আফটার উই হ্যাভ স্টাডিড দিস লেসন we will be able to define parts of speech, identify the classification of parts of speech, identify 8 kinds of parts of speech। মানে এই পাঠটা আমরা যদি পাঠ শেষে আমরা কি করতে সক্ষম হব, পার্টস অফ স্পিচ কি, মানে পদ কাকে বলে তা জানতে পারবো, এবং কি পার্টস অফ স্পিচের প্রকারভেদ চিহ্নিত করতে পারবো, এবং পার্টস অফ স্পিচ যে 8 প্রকার সেটাও আমরা জানতে পারব। পার্টস, পার্ট থেকে পার্টস, পার্ট অর্থ হচ্ছে কি অংশ, পার্টস হচ্ছে অংশ সমূহ। অফ, অফ মিন্স এর। স্পিচ, স্পিচ অর্থ হচ্ছে কি বক্তব্য বা বাক্য। পার্টস অফ স্পিচ অর্থ হচ্ছে কি বক্তব্যের অংশসমূহ বা বাক্যের অংশসমূহ। আমরা যে দুইটা সেন্টেন্স দেখলাম, এই দুইটা সেন্টেন্স কয়েকটি বাক্য, মানে শব্দ একত্রিত হয়ে কি হয়েছে, বাক্য তৈরি হয়েছে। তার মানে এটা হচ্ছে কি পার্টস অফ স্পিচ। এটা হলো কি একটা বক্তব্য বা বাক্যের অংশ, একটা বক্তব্য বা বাক্যের অংশ। এই বক্তব্য বা বাক্যের অংশ সমূহ হচ্ছে কি পার্টস অফ স্পিচ।
তাহলে আমরা একটু ক্লিয়ারলি দেখি। দি ওয়ার্ডস ইউজড ইন এ সেন্টেন্স আর কল্ড পার্টস অফ স্পিচ। অর্থাৎ একটি সেন্টেন্সের মধ্যে যতগুলো ওয়ার্ড থাকে তারা প্রত্যেকেই এক একটি পার্টস অফ স্পিচ। যেমন রহিম, ইজ, তারপর হচ্ছে কি এ স্টুডেন্ট। তাহলে এখানে যত 4টা ওয়ার্ড আছে প্রত্যেকটাই এক একটা কি পার্টস অফ স্পিচ মানে বাক্যের এক একটা অংশ। তাহলে আমরা আরো সহজ করে যদি বলতে যাই, তাহলে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলে। অর্থাৎ বাক্যের মধ্যে যেই শব্দটারই অর্থবহ মানে অর্থ কি করে বহন করে সেটা হচ্ছে কি পার্টস অফ স্পিচ, সেটা হচ্ছে কি বাক্য বা বক্তব্যের অংশ, বাংলায় যাকে পদ বলে থাকি। রহিম ইজ এ গুড বয়। রহিম একজন ভালো ছেলে। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা বাংলাদেশের রাজধানী। এখানে প্রত্যেক 2টা সেন্টেন্সে যেই শব্দগুলো আমরা দেখছি, ওয়ার্ডগুলো দেখছি, প্রত্যেকটা এক একটা পার্টস অফ স্পিচ মানে প্রত্যেকটা শব্দ হচ্ছে কি বাক্যের এক একটা অংশ, আর এগুলাকে বলা হচ্ছে কি পার্টস অফ স্পিচ। ক্লাসিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের প্রকারভেদ বা শ্রেণী বিভাগ। There are 8 types of parts of speech according to their functions or job in a sentence. অর্থ, ব্যবহার এবং কাজের উপর ভিত্তি করে পার্টস অফ স্পিচকে 8 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? 8 ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1 নাউন, নাম্বার 2 pronoun, Number 3 adjective, Number 4 verb, Number 5 adverb, Number 6 preposition, Number 7 conjunction, Number 8 interjection. তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এক এক করে প্রত্যেকটি পার্টস অফ স্পিচের সম্পর্কে একটু ধারণা নিব। নাউন। এ নাউন ইজ a word used for naming something. Noun expresses a person, a place, a thing or idea, quality. তোমরা লিখে নিতে পারো, যারা খাতা কলম নিয়ে বসছো তারা লিখে নিতে পারো। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বলতে কি কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম, স্থানের নাম বা গুণের নাম বা ক্রিয়ার নাম বোঝায়, তখন তাকে কি বলা হয়? নাউন বলা হয়। যেমন কামাল, বুক, ঢাকা, অনেস্টি, ফাংশন ইত্যাদি। যেমন কামাল রিডস ইন ক্লাস 6। কামাল 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। এখানে কামাল হচ্ছে কি নাউন। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা বাংলাদেশের রাজধানী। তাহলে এখানে ঢাকা হচ্ছে কি নাউন, ঢাকা হচ্ছে জায়গার নাম। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। তাহলে এখানে অনেস্টি হচ্ছে কি নাউন। অনেস্টি হচ্ছে নাউন। পরবর্তী ক্লাসে আমরা নাউন সম্পর্কে আবার বিস্তারিত জানবো, নাউনের প্রকারভেদগুলো জানবো এবং প্রত্যেক প্রকারের উদাহরণগুলো জানবো। আজকে আর এগুলো আলোচনা করতেছি না। তারপর হচ্ছে কি প্রনাউন। প্রনাউন হচ্ছে কি সর্বনাম। A pronoun is a word used in place of a noun. অর্থাৎ নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রনাউন বলে। যেমন আই, হি, শি,
ইউ, দে, ইট, ইটিসি। যেমন কামাল ইজ এ স্টুডেন্ট, কামাল একজন ছাত্র। হি রিডস ইন ক্লাস 6, সে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। তাহলে এখানে দেখো প্রথম বাক্যে কামাল ইজ এ স্টুডেন্ট, কামাল একজন ছাত্র। হি রিডস ইন ক্লাস 6, সে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। পরবর্তী যে সেন্টেন্সে কিন্তু আবার কি কামালের পরিবর্তে এখানে হি বসানো হয়েছে। এখানে কিন্তু কামালের পরিবর্তে হি বসানো হয়েছে, কামালের এখানে আবার কামাল বসানো হয় নাই। এখানে কি করা হয়েছে, পরবর্তী সেন্টেন্সে কামালের পরিবর্তে হি বসছে। আর এটি হচ্ছে কি প্রনাউন। তার মানে যখনই নাউনের পরিবর্তে প্রনাউন ব্যবহৃত হবে, এখানে কামালের পরিবর্তে হি ব্যবহৃত হয়েছে, এই জন্য এইখানে হিটা হচ্ছে কি প্রনাউন। যখনই নাউনের পরিবর্তে কি মানে কোনো ওয়ার্ড ব্যবহৃত হবে, তখনই তাকে কি বলবে, প্রনাউন বলবে। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে হচ্ছে কি বিশেষণ। An adjective is a word which is used to qualify a noun or a pronoun. অর্থাৎ যে ওয়ার্ড কোনো নাউন বা প্রনাউনের পূর্বে বসে তাদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ ইত্যাদি বোঝায়, তাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন রহিম ইজ এ গুড বয়, রহিম একজন ভালো ছেলে। করিম ইজ এ ব্যাড বয়, করিম খারাপ ছেলে। এখানে গুড তার মানে হচ্ছে কি রহিমের গুণ বোঝাচ্ছে, আর ব্যাড হচ্ছে কি করিমের খারাপ দিকটা বোঝাচ্ছে, মানে দোষ বোঝাচ্ছে। তাহলে এই দুইটা ওয়ার্ড হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এই দুটো ওয়ার্ড হচ্ছে কি অ্যাডজেক্টিভ। যেমন ব্যাড, গুড, ওল্ড, হ্যাপি, রিচ, স্মল, টু, ইটিসি, এগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ। মনে রাখবে যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ ইত্যাদি বোঝায়, তখন তাকে কি বলা হয়, অ্যাডজেক্টিভ বলা হয়। ভার্ব, ভার্ব অর্থ হচ্ছে কি ক্রিয়া। ক্রিয়া মানে হচ্ছে কি কাজ। সোজা কথা হচ্ছে কি কোনো কিছু করাকে কি বলা হয়, ক্রিয়া বলা হয় বা ভার্ব বলা হয়। আমরা একটু আরেকটু ক্লিয়ার হই। এ ওয়ার্ড হুইচ স্টেটস সামথিং অ্যাবাউট এ পারসন অর এ থিং ইজ কল্ড ভার্ব। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা, খাওয়া, যাওয়া, হওয়া, ধরা, বলা, থাকা ইত্যাদি বোঝায়, তাকে ভার্ব বলে। যেমন ইট, রিড, রাইট, সি, প্লে, ডু, ইটিসি। তার মানে কি আই ইট রাইস, আমি ভাত খাই, আমি ভাত খাই। এখানে খাওয়াটা হচ্ছে কি ভার্ব, খাওয়াটা হচ্ছে কি ক্রিয়া। আই রিড এ বুক, হি রাইটস এ লেটার। এখানে রিড আর এখানে হচ্ছে কি রাইটস, এটা হচ্ছে কি ভার্ব। তাহলে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা, খাওয়া, যাওয়া, হওয়া, ধরা, বলা, থাকা ইত্যাদি বোঝায়, তাহলে তাকে কি বলে, ভার্ব বা ক্রিয়া বলে। অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। নাম দেখে আমরা বুঝে যাচ্ছি ক্রিয়া বিশেষণ। An adverb is a word that modifies an adjective, verb, noun, pronoun or a whole sentence. মানে যে ওয়ার্ডস অ্যাডজেক্টিভ, ভার্ব বা নাউন বা প্রনাউন কিংবা সম্পূর্ণ সেন্টেন্সকে মডিফাই করে, তাকে অ্যাডভার্ব বলে। যেমন ফাস্ট, ভেরি, স্লোলি, নাও, অ্যাগেন, ইটিসি। যেমন ধরো হি ওয়াকস স্লোলি, সে ধীরে ধীরে হাঁটে। এখানে কি করা হয়েছে, অ্যাডভার্ব ভার্বটাকে কি করছে, মডিফাই করছে। এখানে ভার্বটা হচ্ছে কি ওয়াকস মানে হাঁটা, আর স্লোলি মানে কি ধীরে ধীরে। তাহলে এখানে ভার্বটাকে, এই হাঁটাটাকে কি করা হয়েছে, ধীরে ধীরে দ্বারা মডিফাই করা হয়েছে। তার মানে হাঁটাটা হচ্ছে ভার্ব, এই ভার্বটাকে কি করা হয়েছে, মানে এই অ্যাডভার্বটা ভার্বটাকে মডিফাই করছে। তাহলে বোঝা গেছে যে ওয়ার্ড অ্যাডজেক্টিভ, ভার্ব বা নাউন বা প্রনাউন কিংবা সম্পূর্ণ সেন্টেন্সকে মডিফাই করে, তাকে অ্যাডভার্ব বলে, তাকে অ্যাডভার্ব বলে। আর ইউ ক্লিয়ার? তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা একক কাজ নিয়ে নেই।
মেনশন দ্য নেম অফ এ পার্টস অফ স্পিচ অফ দ্য ফলোইংস। মানে নিচের যে পার্টস অফ স্পিচগুলো আছে এগুলাকে কি করো, চিহ্নিত করো। এটা মানে কোন 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 পার্টস অফ স্পিচ, মানে কোনটা কোন পার্টস অফ স্পিচ, এই নামগুলা কি করবে তোমরা চিহ্নিত করবে। নিজেরা একটু চেষ্টা করো, যতটুকু পর্যন্ত আমরা ক্লাস করেছি এটা কতটুকু বুঝেছি বা কতটুকু আমরা আয়ত্ত করতে পারছি, সেজন্য নিজেরা নিজেদেরকে একটু পরীক্ষা করে নিই। লাউডলি, ইজ, ক্লাস, উই, পুয়ার, গো, নাও, মাচ, সুইট, দে, হেলথ, মিল্ক, বেড, ওয়াটার, লেট। একটু দ্রুত দেখো, মানে আমরা কতটুকু বুঝতে পারছি নিজেরা নিজেদেরকে একটু পরীক্ষা করে নিই। মানে এখানে কোন ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত এই জিনিসটাকে আমরা চিহ্নিত করব। আমরা তো অবশ্যই চেষ্টা করতেছি। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। প্রিপজিশন সম্বন্ধ সূচক অব্যয়। আমরা নাম দেখে বুঝতে পারতেছি এটা কি করে, সম্বন্ধ স্থাপন করে বা সম্পর্ক স্থাপন করে। প্রি অর্থ হচ্ছে পূর্বে, পজিশন অর্থ হচ্ছে কি অবস্থান, মানে পূর্বে অবস্থান করে। কার পূর্বে অবস্থান করে? নাউন বা প্রনাউনের পূর্বে অবস্থান করে কি করে, সম্পর্ক স্থাপন করে। তাহলে আমরা সংজ্ঞাটা একটু ক্লিয়ার হই। এ প্রিপজিশন ইজ এ ওয়ার্ড প্লেসড বিফোর এ নাউন অর এ প্রনাউন টু শো ইটস রিলেশন টু সাম আদার ওয়ার্ড অফ দ্য সেন্টেন্স। অর্থাৎ যে ওয়ার্ড নাউন বা প্রনাউনের পূর্বে বসে তার সঙ্গে বাক্যের অন্যান্য ওয়ার্ডের সম্পর্ক নির্দেশ করে তাকে প্রিপজিশন বলে। মানে নাউন বা প্রনাউনের পূর্বে বসে কি করে, একটা সম্পর্ক স্থাপন করে বা সম্পর্ক নির্দেশ করে, তখন তাকে কি বলে, প্রিপজিশন বলে। তখন তাকে প্রিপজিশন বলে। যেমন বাই, অ্যাট, উইথ, অফ, ফ্রম, বিটুইন, ইটিসি। যেমন হি লিভস অ্যাট শাহরাস্তি। এখানে দেখো শাহরাস্তি হচ্ছে একটা জায়গার নাম, তার পূর্বে কি করছে, অ্যাট। অ্যাট বৈশা কি করছে, একটা সম্পর্ক নির্দেশ করছে। সে কোথায় বাস করে, শাহরাস্তিতে বাস করে। এখানে কি করছে, ওয়ার্ডের সাথে কি করলো, অন্য আরেকটা ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে দিল। লিভস অ্যাট, লিভসের সাথে শাহরাস্তির সাথে অ্যাট দিয়ে একটা সংযোগ স্থাপন মানে সম্পর্ক স্থাপন করা হয়েছে। আর এটাই হচ্ছে কি প্রিপজিশন। এটা হচ্ছে প্রিপজিশন। যে ওয়ার্ড নাউন বা প্রনাউনের পূর্বে বসে তার সঙ্গে বাক্যের অন্যান্য ওয়ার্ডের সম্পর্ক নির্দেশ করে তাকে প্রিপজিশন বলে। কনজাংশন মানে সংযোজক অব্যয়। এটা কি করে, সংযোগ করে, সংযোগ স্থাপন করে। কিভাবে সংযোগ স্থাপন করে বা কার সাথে সংযোগ স্থাপন করে আমরা একটু দেখি। এ কনজাংশন is a word that connects words or groups of words or sentences. অর্থাৎ যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড, প্রেস বা ক্লোজকে সংযুক্ত করে তাকে কনজাংশন বলে। এটা কি করে, দুই বা ততোধিক ওয়ার্ডকে বা প্রেসকে বা ক্লোজকে কি করে, সংযুক্ত করে, সংযোগ স্থাপন করে, তখন তাকে কনজাংশন বলে। মানে দুইটা ওয়ার্ডের ভিতরে বা দুই বা তার অধিক ওয়ার্ডের ভিতরে কি করে, সংযোগ স্থাপন করে। যেমন রহিম অ্যান্ড করিম আর ফ্রেন্ডস, রহিম এবং করিম বন্ধু। এখানে এন্ড দ্বারা রহিম এবং করিমকে কি করা হয়েছে, সংযুক্ত করা হয়েছে। এই দুজনকে সংযুক্ত করে এই সেন্টেন্সটা তৈরি করা হয়েছে। তারপর একটা আমরা উদাহরণ দেখি। দি ম্যান ইজ পুয়ার, লোকটি গরিব বাট অনেস্ট, কিন্তু সৎ। এখানে দেখো বাট দিয়ে দুইটা সেন্টেন্সকে বা দুইটা ওয়ার্ডকে কি করা হয়েছে, এখানে সংযুক্ত করা হয়েছে। তাহলে এটা হচ্ছে কি সংযোজক অব্যয় বা কনজাংশন। তার মানে কি এখানে সংযুক্ত, যখনই কোনো ওয়ার্ড বা কোনো সেন্টেন্সকে এটা কি করবে, সংযুক্ত করবে, সংযোজন স্থাপন করবে, তখন তাকে কনজাংশন বলে। ইন্টারজেকশন আবেগসূচক বাক্য। আমরা
নামটা শুনেই বা নামটা দেখে বুঝে যাচ্ছি আসলে এটার ডেফিনেশনটা কি হতে পারে, সংজ্ঞাটা কি হতে পারে, বা এটা দ্বারা কি বোঝায়। আবেগ, অনুভূতি। যেমন আমরা দেখি সংজ্ঞাটা একটু দেখি, এ ওয়ার্ড অর প্রেজ দ্যাট এক্সপ্রেসেস ফিলিং অ্যান্ড ইমোশন আর নোন এজ ইন্টারজেকশন। মানে যেসব ওয়ার্ড দ্বারা মনের আবেগ, দুঃখ, আনন্দ, বেদনা, ঘৃণা, বিস্ময় এগুলো বুঝায়, এইসব ভাব প্রকাশ করে, তখন তাদেরকে ইন্টারজেকশন বলে। তখন তাদেরকে কি বলে? ইন্টারজেকশন বলে। যেমন এলাস, ও, ব্রাভো, হাই, গুড বাই, ইটিসি। এলাস, দি ম্যান ইজ নো মোর। হাই হাই, লোকটি আর বেঁচে নেই। হুররে, উই হ্যাভ ওন দ্য গেম। কি আনন্দ, আমরা খেলায় জিতে গেছি। হুররে মানে কি? আনন্দ সূচক ধ্বনি, মানে আমরা খেলায় জিতে গেছি, আনন্দ প্রকাশ, আনন্দের বহিঃপ্রকাশ এটা। আর এলাস, দি ম্যান ইজ নো মোর। হাই হাই, লোকটি আর বেঁচে নেই, এটা হচ্ছে দুঃখ, শোক। তাইলে আবেগ অনুভূতি যখন বুঝাবে, দুঃখ, আনন্দ, বেদনা, ঘৃণা, বিস্ময় এগুলো বুঝাবে, তখনই তাকে কি বলবে? ইন্টারজেকশন বলবে। যেমন হাউ বিউটিফুল সিনারি ইজ, হাউ বিউটিফুল দি সিনারি ইজ। তাহলে এখানে এটা হচ্ছে কি? আবেগসূচক অব্যয় বা ইন্টারজেকশন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমরা হোমওয়ার্ক নিয়ে যাই, বাড়ির কাজ। হোয়াট ডু ইউ মিন বাই পার্টস অফ স্পিচ? তুমি পার্টস অফ স্পিচ বলতে কি বুঝো, বা পার্টস অফ স্পিচ কাকে বলে? হাউ মেনি কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ আর ইন ইংলিশ? ইংরেজিতে কয় ধরনের পার্টস অফ স্পিচ আছে বা কয় প্রকার? গিভ দেয়ার নেমস, তাদের নামগুলা লিখবে। উইথ 5 এক্সাম্পল ফর ইচ, মানে প্রত্যেকের 5টি কি উদাহরণ সহকারে তাদের নামগুলা লিখবে। দ্রুত খাতায় লিখে নাও আমাদের আগামী ক্লাসের হোমওয়ার্ক, মানে আমাদের বাড়িতে আগামী ক্লাস পর্যন্ত আমরা যেই কাজটা বাড়ির কাজ করব সেটা একটু লিখে নাও। What do you mean by parts of speech? How many kinds of parts of speech are in English? Give their names with 5 examples for each. Dear students, thank you all. Goodbye. See you again.